সুন্দরী আমি। তুমি যদি নিজ ইচ্ছায় এই মান সরোবরে প্রেমে আলিঙ্গন দিয়ে আমার বক্ষখানাকে শীতলে করো, তবে যে তোমার কাছে কলস ফিরিয়ে আমার ভাষা বাক লাগে। কে বলে তোমাকে রাজপুত্র? রাজপুত্র হয়ে লম্বর ব্যবহার ইচ্ছা করছে আমি তো ভুলেই গেছিলাম তুমি আমার মামিমা। তাই মামিমা হয়ে নিজের ভাগ্নে ঠাকুরকে কেউ কি পারে দিতে প্রেমে আলিঙ্গন? তবে মামি গো, আমি যেইটুকু ভুল করেছি এই মানে সরোবরে, তুমি আমায় ক্ষমা করো। আর এই নাও মামি, তোমার কাখের কলস ফিরিয়ে দেব আমি। সত্যি কোথায় বলেছে কুসন্তান হয় মাতা কখনো নয়। আমি তো মা, নারী বলতে তো মা। লোখায় যখন একেবারে মামা বলে ডাকি না রে মানামের কি মহিমা, একেবারে মামা বলে ডাকি না রে মানামের কি মহিমা। এত সাজা দিলাম, তথাপি তারই অহংকার আমি চূর্ণ করতে পারলাম না। কিন্তু নয়নে দর্শন করলাম, ভাতৃমায়ের নিকট হইতে সওদাগর সকল কিছু জেনে গেছে। শুধু তার পুত্রী বিবাহ দিতে চায় না। তার পুত্রী বিবাহ না হলে কোনদিন হবে না মম কার্য সিদ্ধি, হতে পারবে না বিশ্ববাজারে বিশ্ব পূজিত। কি করে না 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 ওই তো মনে পড়েছি, চাঁদের ঘরে আমায় কলঙ্ক রটাতে হবে। কি করে মনে পড়েছে, শঙ্কপুরে রয়েছে তার মামিমা সুশীলা সুন্দরী। তার ঈশানে আমি রটাবো চাঁদের গৃহে কলঙ্ক। হয় প্রয়োজন, হয় প্রয়োজন। এই মুহূর্তে ছড়িয়ে বসে আমি চম্পক লক্ষ্মীকে স্বপ্ন দেব। কোথায় না সাজিত মামা হংসরা নিয়ে চল চম্পকে তাই তো আনন্দ 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 আর আনন্দ। আমাদের এই চম্পক নগরে
আনন্দই মেতে উঠেছে। লক্ষ মালতী ঝর্ণায় যেন আমাদের এই চম্পকনগর আনন্দই মেতে উঠেছে। তাই জন্মদাতা পিতা সুন্দরভাবে বাণিজ্য হইতে ফিরে এসেছে। গর্ভধারিণী জননীর হাতের দগ্ধ মাখা ভাত খেয়ে আমি এসেছি আমার শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে। তাই মা জননী আমায় বলেছেন, লখাই রে, আর বিলম্ব করিস না বাবা, ছুটে যা তুই নিজের শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বি। তাই একা একা আমার যে ঘুম আসে না, তাই সঙ্গে রয়েছে আমার বন্ধু। আমার বন্ধুকে নিয়ে আমি সুন্দরভাবে এই শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে পড়ব। তাই ওই আমার ঘুম আসে না রে, একলা ঘরে শোইলে তোমরা কেউ দেখেছো আমার প্রাণ বন্ধু রে? ওই আমার ঘুম আসে না রে, আমার ঘুম আসে না রে, একলা ঘরে শুইলে তোমরা কেউ দেখেছো আমার প্রাণ বন্ধু রে? তোমরা কেউ দেখেছো আমার প্রাণ বন্ধু রে?
বন্ধু তুমি কোথায় রয়েছ? তাড়াতাড়ি ছুটে এসো আমার কাছে। আমরা দুই বন্ধু মিলে একসঙ্গে এই শয়নকক্ষে স্বর্ণপালঙ্কে নিজেরা যাব মোরা। ছুটে এসো বন্ধু। বন্ধু 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 কোথায় ছিলে এতক্ষণ? কেন এত বিলম্ব কেন? আমি ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলা? হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে তুমি ঘুমাচ্ছ? বন্ধু বন্ধু তুমি এই স্বর্ণ পালকে ঘুমাও, হ্যাঁ আমি ওই ছোট ঘরে ঘুমাই। বন্ধু হ্যাঁ। তা কি করে হয়? একসঙ্গের সঙ্গের সাথে মোরা একসঙ্গে উঠেছি বসেছি, হ্যাঁ তাই দুজন মিলে সুন্দরভাবে ঘুমিয়ে পড়বো আমাদের শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে। এসো বন্ধু তাই এসো। হবে। স্তব্ধ হও হংসরা, এই তো এসেছে চম্পক ভুবন। হইতো দর্শন করি আমি চাঁদপুত্র লক্ষিন্দর স্বর্ণ পালঙ্কে নিদ্রিত রয়েছে। এই মুহূর্তে আমি তাকে স্বপ্ন দেব। কি করো লক্ষিন্দর, নিশ্চিতে স্বর্ণ পালঙ্কে ঘুমাইয়া আশ্বাসী ব্রাহ্মণী যাও চক্ষু মেলিয়া। নিশি প্রভাত হলে ছুটে যাবে সেই তুমি দীঘি সরোবরে, প্রেমী আলিঙ্গন পাবে মনের আনন্দে। কে যেন বলে গেল আমার কর্ণকহরে পড়ে লক্ষিন্দর, আর ঘুমিয়ে থাকিস না কথা শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে। তুমি যদি ছুটে যাও ওই দিঘি সরোবরে, এক সুন্দরী রূপসী কন্যা দেবে তোমায় প্রেমী আলিমগণ। তবে এই প্রেম আলিমগণের কথা শুনে যেন আমার মন চঞ্চল হয়ে পড়েছে। প্রেম আলিমগণ এমন কি বস্তু, খাই না মাখে? কিন্তু আমি যে এই ভোরের নিশীতে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন যদি সত্য করতে হয় তবে ছুটে যেতে হবে ওই দিঘি সরোবরে। তাই আমি তো একাকিনী যেতে পারি না ওই দিঘি সরোবরে, তবে সঙ্গে রয়েছে আমার বন্ধু। আমার বন্ধুকে নিয়ে ছুটে যাব আমি ওই দিঘি সরোবরে। বন্ধু, ও বন্ধু, বন্ধু বন্ধু দিলে তো সর্বনাশ করে। এমন কি সর্বনাশ করলাম তোমার আমি? বাপরে বাপরে, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখিলাম। এমন কি স্বপ্ন দেখেছো বন্ধু? কি স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, আমি ঘুমিয়ে আছি। ঘুমিয়েছিলে? ঘুমিয়ে আমি শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়ি গেছিলাম? তারপর খাটের উপরে শুয়ে আছি। হ্যাঁ, তারপরে আমার বউ আসলো। তোমার বউ আসলো? হ্যাঁ, আমার পাশে ঘুমালো। তোমার পাশে ঘুমালো? যেমন আমি জোর করে ধরতে গেছি, হ্যাঁ, ঘাউ, 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 ঘাউ। জোর করে ধরতে গেলে তো ঘাউ ঘাউ করে উঠে গেল। মানে কুকুর। ও বাবা, তুমি আবার কুকুরেরও স্বপ্ন দেখো বন্ধু? হ্যাঁ। কিন্তু বন্ধু, আমি যে স্বপ্ন দেখেছি এই ভোরের নিশীতে, আমি যদি ছুটে যাই ওই দিঘি সরোবরে, এক সুন্দরী রূপসী কন্যা দেবে আমায় প্রেমে আলিমগণ। এই প্রেম আলিমগণের কথা শুনে বারবার মনে যেন চাই কি চিনতে চাইতে ওই দিঘি সরোবরে। এই প্রেম আলিমগণ এমন কি বস্তু? হ্যাঁ, কাজ হয়েছে, এইবার জমেছে। বন্ধু বন্ধু ওটা সেখানে গেলেই বুঝতে পারবে। সেখানে গেলেই বুঝতে পারবো, হ্যাঁ। তাই না? তাই বন্ধু, বিলম্বর নাই কোনো প্রিয়জন, শিগগির ছুটে চলো ওই দিঘি সরোবরে। বেশ। তবে এইভাবে যাওয়া যাবে না। তবে দিঘি সরোবরে তুমি সুন্দরভাবে কোকিল কণ্ঠে তোমার মিষ্টি মুখে গান গাও। তোমার গানের ছলে ছলে ছুটে যাব ওই দিঘি সরোবরে। বলো বন্ধু। হ্যালো, তুমি গান বলো, তোমার গানে শুনে যাবো আমি। আমায় গাইতে হবে, তাই না? হ্যাঁ। তবে শোনো বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, তাই
হ্যাঁ। সুন্দরভাবে একটি বন্ধুর গান হয়ে যায়, তাই না? তাই তবে শোনো বন্ধু, ও এই মাটির বন্ধু আরে মেঘের বন্ধু বৃষ্টি, আচ্ছা আর বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, এই সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। তাই নাকি? এই মাটির বন্ধু আর মেঘের বন্ধু বৃষ্টি, আর বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, ওই সৃষ্টির মাঝে তুমি আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। ভালোবাসা যে তুমি, এই ভালোবাসা যে তুমি, আজ তোমার বন্ধু আমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। বাতাসের বন্ধু আকাশ, আকাশের বন্ধু সূর্য, তার দিনে আলোর প্রকাশ, সেই সূর্যের মাঝে ও গো তোমার বন্ধু, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু
চলে যাবো সে আমি শঙ্খপুরে। বিলম্বে নয় হয় প্রয়োজন, নিয়ে চলে নামকন, নিয়ে চলবো সেই শঙ্খপুরে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, একে আমি স্বপ্ন দেখলাম। কে কে যেন আমায় বলে গেল, সুশীলা তুমি ঘুমিয়ে রয়েছ। নিঃস্ব বসান হলে তুমি যদি যাও মান সরোবরে, সেখানে গেলে তুমি সন্তানের জননী হবে। ঠাকুর তবে কি সত্যি আমি মা হতে পারবো? না না, তবে আর বিলম্ব নয়, মানদাকে সঙ্গে নিয়ে আমি চলে যাব মান সরোবরে। মানদা, 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 এসো মা। রানীমা, তবু জন্য পেন নাম হয় মা? পেন নাম নয় মা, পেন নাম নয়, প্রণাম। প্রণাম। হ্যাঁ। ও মা, আমার চুল হয়ে গেছে মা। চল নয়, বলো যে আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, কি করব মা? মুখ্য সূক্ষ্ম মানুষ তো তো জানি না, পারি না বলতে। কিন্তু মানদা, কি হয়েছে মা? বাহ, আজ কি সুন্দর লাগছে মা তোমাকে। আমাকে ভালো লাগছে মা। দেখি দাঁড়াও মা, তোমরা আমাকে চিনতে পারছো? রানীমা, কথা বলে না কেউ, কেন ফাঁকা ফাঁকা কেন লাগছে? আর বলো না মা। মানদা, হ্যাঁ মা, সত্যি তোমাকে সুন্দর লাগছে, সুন্দর লাগছে। কিন্তু মানদা কি হয়েছে? এরকম সাজ তুমি কোথায় শিখেছো মা? এটা সাজ কোথায় শিখেছে বলবো মা? এটা সাজ শিখেছে আমি অনলাইনে দেখা দেখা। অনলাইনে দেখছিলাম ওই ওই মেয়ে ছেলে গেলে ওই মালা পরছিল, চুড়ি পরছিল, লিপস্টিক জায়গাতে কাজল লাগাইছিল, ওগুলাই আমি লাগিয়েছি মা। ভাল লাগে না মা? দেখো তো, দেখো তো কেমন লাগছে মা। তোমাকে খুব সুন্দর লাগছে দেখো মা, মা, আমার চুল গালা কত বড় বড় হয়ে গেছে মা। সত্যি। কিন্তু মানদা, হ্যাঁ মা। তোমাকে কেন ডেকেছি জানো মা? কেন ডেকেছো মা? তোমাকে নিয়ে মানে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কি স্বপ্ন মা? আমি যদি দিঘি সরোবরে স্নান করতে যাই, হ্যাঁ, তাহলে আমি সন্তানের মা হতে পারবো। সন্তানের মা হতে পারবে? হ্যাঁ। রানীমা, আমিও স্বপ্ন দেখেছি, বলবো? তাই? হ্যাঁ। কি স্বপ্ন? কি স্বপ্ন দেখেছি বলবো মা? বলো মা। মানে কালকে মানে ঘুমিয়েছিলাম মা, আর এই বেগুনতলার একটা ছেলে মা কাছে এসে দেখছে আমার গালে চুম্মা খেয়ে নিয়েছে মা। তারপরে? চুম্মা খাবার পরে ছোড়াটা দেখছি বলছি আই লাভ ইউ, আমি তোমাকে হাই হেট ইউ করি। আমি বললাম যে তোমাকে আমি আই হেট ইউ, মানে মা কি মা? আমি নিজে তার মানে জানি আমি না। তোমাকে পছন্দ করি না? পছন্দ করে না? না। ও মা, কি হয়েছে? একটা গেলে হাজারটা আসবে, আমাদের কি কম আছে? এটাই সত্যি বলেছো মা। তাই না মা? একটা গেলে তোমার জীবনে হাজারটা আসবে, হ্যাঁ। কেননা তুমি তো দেখতে খুব সুন্দর। হ্যাঁ। একজন গেলে তোমার জীবনে আবার কেউ আসবে। রানীমা, কি মা? লোকে আমাকে কি বলে জানো মা? কি বলে? 3 ভাতারি, 4 ভাতারি, 5 ভাতারি। মা কি বলবো মা, লোকের কিন্তু কথা মা, শুনে মাথা মিজাজ আমার যা জ্বলছে। তোমাকে 3 ভাতারি 4 ভাতারি কেন বলে? তো ওই মাগি গেলেই বলছে আমাকে, বেগুনতলার মাগি গেলে। কেন মা? কেন বলছে বলবো মা? কেন? প্রথমে বিয়ে হয়েছিল ওই রাজনগরে বিয়ে হয়েছিল মা। হ্যাঁ। ঘোষের বাড়িতে। ও ঘোষ বাড়িতে? হ্যাঁ, ঘোষের বাড়িতে মা, সব ভালো মা, সব ভালো, কিন্তু মা বলবো মা কি? কিন্তু ওই মাছের গন্ধ সহ্য করা যায় না মা। ওই মাছির মধ্যে কি না, মাছি না মা, ওই দুধের গন্ধ, মানে দুধে খালি ওই মাছি গালা বসছে, আর আর খালি ভিন 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 করে যাচ্ছে মা। সহ্য করতে পারি না, কি করবো? ওই নাক চিপা দিয়ে পালিয়ে গেল ওই গেট দিয়ে ফাঁক হইয়া। ও ঘোষকে ছেড়ে দিলে? হ্যাঁ। তারপরে? তারপরে মানে কালিয়া চোখে একটা খোট্টাকে বিয়ে করে মানে চাই না মা। তাহলে? মুসলিম, ওটা লাভ ম্যারেজ মা। ও মা, ওই ওই কি হলো, মহরম হলো না মা? মহরমে ঘুরতে গেছিল, আমি মডার্ন হয়ে ঘুরতে গেছিল। তারপরে ওই ছেলেটার সাথে আমার দেখা হইলো। ছেলেটা বললো তোমার নাম কি? তা আমি বললাম আমার নাম সোনালি। তারপরে বললো যে কি তোমার নাম্বার পাওয়া যাবে? আমি বলছি কি ভাবছি মা নাম্বার দিব, খোট্টা জাতের মধ্যে পয়সা করি ভালো আছে, যদি নিতে পারি লুইটা পুইটা, তাই না? তারপরে মা নিলাম, দেখছি মা আমের বাগান মা,
লেচুর বাগান, ওই লেচুর বাগানে আমার সাথে থাকবে কি, খালি ওই লেচুর বাগানে যে শুয়ে আছি মোটো ভাল লাগে না। কি করব, সবার ভাগ দেওয়া যায়, ভাতারের কি ভাগ দেওয়া যায়, তো ওই জন্য কি কোনো ভাতার তো কাছে আসে না, ওকে ছেড়া পালিয়ে গেল। তারপরে বিয়ে হলো ওই বেগুনতলা। বেগুনতলাতে বিয়ে হয়নি মা, তাহলে লাইন চলছে। ও তাই? হ্যাঁ, ভাবছি যাকে পাবো তাকে নিয়ে আমি নিজে পালাবো। ও এখনকার তাই? মেয়েরা তো পালায় না, ছেলেরা নিয়ে পালাই না মা, ওই মেয়েরাই কিনা ছেলেদেরকে উল্টা নিয়ে পালিয়ে যাচ্ছে, ওটাই তাই? করবো। আর শাখা পড়ার কারণ জানেন না মা? কি ব্যাপার, একটা হাতে শাঁখা আর একটা হাতে কাঁথি? কি বলবো মা, কেন মা সবার মনে কেন কষ্ট দিব? বিয়া করেছিল জানো তো, হিন্দুর সাথে হলো মুসলিমের সাথে হলো, এক হাতে হিন্দুর সাথে হয়েছিল বলে পড়েছে শাখা, আর এক হাতে হয়েছে মুসলিমের সাথে পড়েছে বলে চুপ। জানেন তো মুসলিমের মেয়েরা শাঁখা আচ্ছা পরা ঠিক আছে মা, তোমাকে নিয়ে যাবো আমি মানসরোবরে। হ্যাঁ। তুমি চলো আমার সঙ্গে স্নান করতে। স্নান করতে যাবো মা? হ্যাঁ, মা। স্নান করতে মা কি? আমাকে বড় ভয় লাগে মা, ওগুলা লোদ দিতে কিনা মেলাই পাল্টা উল্টা পাল্টা উল্টা থাকে মা, গের উল্টে উল্টে থাকে মা, কি বলে ওগুলা কি মা? কি উল্টে থাকে? গের পাল্টা উল্টা। ওটা কলস। আরে কিচ্ছু হবে না, আমি তো রয়েছি। চলো, আমার কলস, তোমার বালতি, সাবান এগুলো নিয়ে তাই এসো। হবে মা, আনছি। তাড়াতাড়ি করে যাও। এসো মা, তাড়াতাড়ি এসো। আসি মা। রানীমা, কি মা? রাজবাড়িতে মা কলস পাই না, খুঁজা খুঁজা দরজার কোনো একটা কলস লুকিয়েছিল, ওটাই এনে নিয়ে চলে আসলাম। আর আমার তো বালতি জানেন, গরিব শরীফ মানুষ, কলস কিনতে পারি না, কি করবো, বালতিটা নিয়ে চলে এসেছি। সাবান নিয়েছো? হ্যাঁ, দেখবেন সাবান? দেখাও তো মা। দেখাচ্ছি, দাঁড়াও, আগে এখানে রাখছি। এ এ এ আইও। এটা সাবান? হ্যাঁ মা, ও সাবান। মা। এই সাবান মাখলে কি হয় জানেন মা? কি হয়? কি হবে জানেন? বলছি, এই সাবান মাখলে কোনোদিন ক্ষয় হবে না। জানেন কোম্পানি কোন কোম্পানি? কি মা? অক্ষয় কোম্পানি, কোনোদিন ক্ষয় হবে না। এর নাম এদিকেও কি? মাখতে পারেন আর মার্ডারও করতে পারেন এই সাবান দিয়ে। ও, কেউ যদি আসে মানে রাস্তার মাঝে ঝগড়া করতে, তার মাথা ফেরে দিব। এটা কে দিয়েছে? আমার ভালোবাসা দিয়েছি। তার মানে আমার জামাই? হে মা, জামাইয়ের সাবান আমি কি করে লাগাবো মা? বেগুনতলা ছেলের সাথে লাইন ঘাটতে কি করবো? জামাইয়ের সাবান তো আমি লাগাতে পারবো না। মেসেঞ্জারে বলেছিল আমাকে, বলছে তোমার আইডিটা দাও। আমি বললাম কি সোনালি পাগল লিখো, পেয়ে নিবা আমার আইডি। ও তাই? হ্যাঁ, ঠিক আছে, সবাইকে জানিয়ে দাও তোমার পোস্টার আইডিটা। দেখবেন না মা? হ্যাঁ। এই যে মা, কোনোদিন এটাও ক্ষয় হবে না। মেজেই যাবো, হাঁড়ি বাসনও মাজা হবে, মানুষকেও মাজা হবে। আচ্ছা ঠিক আছে, চলো মা। জানো মানুদা, হ্যাঁ মা। অনেক দিন হয়ে গেল বিয়ে হবা, আজ পর্যন্ত একটি সন্তানের মা হতে পারলাম না। তার জন্য তোমার বাবু আমাকে ভালোবাসছে না। দীর্ঘদিন হলো সে গেছে না বাণিজ্যে, জানি না কেমন আছে, কি করছে। তোমার বাবুর কথা আজ খুব মনে পড়ছে। হ্যাঁ। তাই হবে মা, চলো। আর কতদিন এইভাবে একা একা আমি থাকবো বলো? আর একা থাকতে হবে না, রাজবাবু চলে আসবে বাড়ি। ওই আমি আর কত রইব একা, কিনি ও প্রাণে দাসী গো। তাই মা? তাই নাকি? একা একা কি থাকতে আর ভালো লাগে মা? আমি আর কত রইব একা, কি আর কাঁদতে হবে না মা, অনেক কেঁদেছে, কান্নাতে শেষ হলো। হ্যাঁ, বলেন। জানো মা, কি হয়েছে মা? কি হয়েছে? আমি আর কত কাল রইব একা, প্রাণের দাসী গো। আমি আর কত কাল রইব একা, আর কত কাল রইব একা, প্রাণের
দাসী গো আমি আর কত কাল রইব একা আমি আর কত কাল রইব একা আর ভালো লাগে না
কত কাল রইব একা কিনে প্রাণের দাসী গো আমি আর কত কাল রইব একা কিনে আর কত কাল রইব একা কিনে প্রাণের দাসী গো আমি আর কত কাল রইব একা কিনে আর কত কাল রইব একা কিনে প্রাণের দাসী গো আমি আর কত কাল আমি আর কত কাল আমি আর কত কাল রইব একা রানীমা সে দেখো মা হ্যাঁ মা আমার গানের সুরে সুরে যেন আমরা ঠিক চলে এসেছি রানীমা হ্যালো রানীমা কি মা ওগুলা কি ভাসছে মা ওগুলো কচুরি পানা ওগুলা কি ভিকে ভাসছে এগুলো সব কচুরি পানা তুমি সরিয়ে দাও হ্যাঁ। তারপর আমরা স্নান করব চান করবো হ্যাঁ। ঠিক আছে মা আগে আমি চান করলি মা না না মা আগে আমার কলসটা মেজে দাও মেজে দিব তাই হবে মা দাও আমার খোসা দিয়ে মেজে দিই ওই ওই রানীমা পিছন দিক থেকে আপনি ডাক দিচ্ছেন নাকি ভূত আছে ভূত কেন হবে ভূত হবে না হাই ও এলো, রানীমা এনেন এবার তুমি সুন্দর করে স্নান করে নাও আগে আমি স্নান করে নিই হ্যাঁ ভালো করে করো কি মা স্নান করার সময় ভয় কেন দেখাচ্ছেন মা কে আমার ভয় করে করে ফেললাম মা ও রানীমা কি মা স্নান হয়েছে আমার স্নান হয়ে গেছে হ্যাঁ এবার তাহলে আমি স্নান করি হ্যাঁ করেন এসো বন্ধু এই তো এসে পড়েছি আমরা এই দিঘি সরোবরে দাসী গো মা এবার তো স্নান হয়েছে কিন্তু হ্যাঁ। একটা কথা মনে পড়েছে কি জানো আমরা স্নান সেরে হ্যাঁ আমি যাব আমার নন্দাই রাজপ্রাসাদে চম্পলা নগরী চম্পরা নগরে যাবেন লক্ষিন্দর নাকি বড় হয়ে গেছে তাই একটি বারের জন্য আমার ভাগ্নে ঠাকুরকে আমি দেখে আসবো রানীমা আমি যাবো সঙ্গে বেশ তোমাকেও নিয়ে যাবো চান করে রানীমা। তাই চলো জল ভরে আমরা ঘরে ফিরে যাই ও গো জল ভর সুন্দরী গো কন্যা জল না দাও ঢে দাসী ও গো হাসি মুখে বল গো কথা সঙ্গে নাই মোর কে কি ব্যাপার মা ওটাই তো বলছি মা ও গো জল ভর সুন্দরী গো কন্যা জল না দাও ঢেউ হাসি মুখে বল কথা সঙ্গে নাই মোর কে হাসি মুখে বল কথা সঙ্গে নাই মোর কে আর জল ভরিতে তোমার সঙ্গে কইতে কথা প্রাণে ব্যথা লাগে তোমার সঙ্গে কইতে কথা
কি নাম তোমার মাতা পিতা কি নাম চম্পক তাহার পুত্র হইলাম আমি নাম লক্ষিন্দর তার পুত্র হইলাম আমি নাম লক্ষিন্দর। এসো সুন্দরী এসো। রানীমা মা কি হয়েছে তোমার? রানীমা ওই বন্ধু অনলাইনে চুলটা ও বন্ধু ছিঁড়ে নিয়েছে দাসি গো রানীমা আমার চুলটা খুলে এটা আবার তোমার অনলাইন আমার এইদিকে টাকলি আছে মা চুল নেই ওই ছোড়া গেলাকে দেখাবার লেগে এলে চুল লাগাচ্ছি। ও ঠিক আছে মা কিন্তু জানো মা বলে সে ছেলেটা অন্য কেউ নয় আমার যে নন্দাই চাঁদ সদাগর আমার ননদিনী সোনকা তারই ছেলে লক্ষিন্দর। দেখি দেখি বা কি সুন্দর দেখতে হয়েছে কি সুন্দর নাম কি সুন্দর ঠোঁট। আচ্ছা বলো তো গো বাড়িতে মা বাবা সকলে কেমন আছে? সকলেই ভালো আছে। আর তুমি? আমিও ভালো আছি। লোখাই আমি অন্য কেউ নই তবে আমি তোমার মামিমা তুমি আমার ভাগ্নে ঠাকুর। স্তব্ধ হও সুন্দরী তুমি। কার মামি কোথাকার মামি চিনি না জানি না। আমি শুধু চাই এই মান সরোবরে প্রেমে আলিমগণ। তুমি আমায় প্রেমে আলিমগণ দেবে কিনা বলো? লোখাই ছি ছি লোখাই অমন করে বলতে নেই আমি যে তোমার মায়ের মতো আমি যে তোমার মামিমা। আমি যে বিশ্বাস করি না সুন্দরী। আমি শুধু চাই এই মানে সরোবরে প্রেমী আলিমগণ। না দেবে না? না তবে শোনো সুন্দরী কি কিভাবে প্রেম আলিমগণ নিতে হয় তা যে আমার ভালোভাবেই জানা আছে। তবে শুনে রাখো তুমি কি ও তুমি হেসে হেসে লোখাই পাশে বসে লোখাই জোড়াও বাসনা। লোখাই ও তুমি হেসে হেসে পাশে বসে জোড়াও বাসনা। হেসে হেসে পাশে বসে জোড়াও বাসনা। এসো, এসো সুন্দরী, এসো। আর জোড়াও বাসনা কন্যা জোড়াও বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে জোড়াও বাসনা। এসো, এসো। তুমি দূর হয়ে যাও দুষ্টু লোখাই কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু লোখাই কাছে এসো না। সুন্দরী, এসো। শীতল করে এসো। আমার কাছে এসো না রে লোখাই কাছে এসো না। এসো, এসো। একবারে এসে আমায় প্রেমে আলিঙ্গন দিয়ে আমার বক্ষ করে শীতল করো সুন্দরী। আমার কাছে এসো
বন্ধু এইভাবে এই সুন্দরী কন্যা প্রেমে আলিঙ্গন দেবে না আমায়। তোমার যে একটি কাজ এসেছে, তোমায় যদি কাজ দিত তুমি করতে পারবে? অবশ্যই অবশ্যই করতে পারবে, তাই না? ওই রূপসী সুন্দরী কন্যার পাশে যেই দাসীকিনি দাঁড়িয়ে আছে, ওই দাসীকে টানতে টানতে তোমার কাছে করে নিয়ে যাও ওই চড়াই, তবেই যে আমি এই সুন্দরী কন্যার কাছে পাবো প্রেমে আলিঙ্গন। এই মুহূর্তে আমি টানছি। শিগগির যাও। দাসী না, লোকাই এসো 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 সুন্দরী, এসো এসো এসো। এইভাবে তুমি প্রেম আলিঙ্গন দেবে না, তাই না? কখনো নয়। তবে শুনে রেখো সুন্দরী, তুমি যদি নিজ ইচ্ছায় প্রেম আলিঙ্গন আমায় না দাও, আমি যে তোমার কাছে জ্বর করবো, প্রেম আলিঙ্গন ছিনিয়ে নেব। না লোকাই না। ও গণিসিতে দেখি লোকাই সরোবরে ছুটে আসি, লোকাই দেহ কন্যা ময়ালির বন। না। আর দেখিয়া তো রূপ বদনে দো দিছে বুক, প্রেম দেহ ও সুন্দরী কন্যা। এসো, এসো, এসো। শোনো শোনো ওহে ভাবনা, আমি তোমার মামি মাতা, অন্যায় বচন না বলোয়া মাগে। এসো সুন্দরী। না। আরে বৃন্দাবনে কৃষ্ণ ছিল, রাধার সনে প্রেম করিল, সম্পর্কে তারা হয় মামি ভাগ্নে। কি বললে? কি বললাম জানো সুন্দরী? বৃন্দাবনে শেষ কৃষ্ণ ছিল, রাধার সঙ্গে প্রেম করেছিল, সম্পর্কে যেহেতু তারাই আমি ভাগ্নে, তারা যদি প্রেম লীলা খেলতে পারে, তবে তুমি কেন পারবে না আমাকে প্রেমে আলিঙ্গন দিতে? লোকাই তুমি শিশু সন্তান, তুমি হয়তো জানো না শ্রীমতী রাধারানী কৃষ্ণ ঠাকুর তারা মামি আর ভাগ্নে ছিল, তারা প্রেম করেছিল, তবে এই প্রেম নয়, তারা করেছিল নিষ্কাম প্রেম। যেইভাবে যশোদা কৃষ্ণকে দিয়েছিল বাৎসল্য প্রেম, আমি তোমার মামিমা, আমার কাছে এসো, আমি তোমাকে দেব মাতৃপ্রেম। চাই না তোমার মাতৃপ্রেম, আমি শুধু চাই মান সরোবরে প্রেমে আলিঙ্গন। লোকাই তুমি জানো না মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ ব্যাধি হবে তো, সে পাপে তোমার নয়ন অন্ধ হবে। এসো, এসো, এসো।
মারা যায় আমি কেহ দিলে কন্যা পাবো নাহি হয়। এসো সুন্দরী এসো। বলো না ভাগিনি না, তোমার জোর হাত করে আমি মিনতি করি তুমি মাই ছেড়ে দাও। আমি তোমাকে ছেড়তে পারি সুন্দরী, তুমি যদি নিজ ইচ্ছায় এই মান সরোবরে প্রেমে আলিঙ্গন দিয়ে আমার বক্ষ কাটাকে শীতল করতে পারো, তবে যে তোমার পথ আমি ছেড়ে দেবো, নচিত যে তোমার পথ আমি ছেড়ে দেব না। দেবে না? তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে না, তাই না? তবে দেখো সুন্দরী, কি করবে? আমি অবস্থা কি করি এখন। আর এলাই বাবা তার চুলো ধরে নেব তোমার জাতিগুলো বদনে সাইব দরদা। আর ছিড়ি তোমারের তারি ভাঙব আগে রচুরি প্রেম যদি না দাও সরব। আর ছিড়ি মোহনার মালা ভাঙিব রসের গলা যদি না সরব। তুমি তুমি এই সর্বনাশ আমার করতে পারো না। আমি তোমার মামিমা, দোহাই তোমার আমার কলস তুমি দিয়ে দাও। অবশ্যই তোমার গাঠের কলস ফিরিয়ে দেবো সুন্দরী আমি। তুমি যদি নিজ ইচ্ছায় এই মান সরোবরে প্রেমে আলিঙ্গন দিয়ে আমার বক্ষ কাটাকে শীতলে করো, তবে যে তোমার গাঠের কলস ফিরিয়ে আমার ভাষা বাক লাগে। কে বলে তোমাকে রাজপুত্র? রাজপুত্র হয়ে লম্বর ব্যবহার ইচ্ছা করছে একটি তার বসতে দিতে। আমি তো ভুলেই গেছিলাম তুমি আমার মামিমা, তাই মামিমা হয়ে নিজের ভাগ্নে ঠাকুরকে কেউ কি পারে দিতে প্রেমে আলিঙ্গন? তবে মামি গো, আমি যেইটুকু ভুল করেছি এই মানে সরোবরে, তুমি আমায় ক্ষমা করো। আর এই নাও মামি, তোমার কাখের কলস ফিরিয়ে দেবো আমি। সত্যি কোথায় বলেছে কুসন্তান হয় প্রমাতা কখনো নয়। আমি তো মা, নারী বলতে তো মা। লোখায় যখন অপরাধ করেছে, ভুল স্বীকার করেছে, বেশ বাবা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। দাও এই দাও নাও, বাবা দাও নাও মামি, দাও লোখায় দাও, দাও নাও, দাও নাও, দাও এই নাও তোমার তুমি যাবে তো? আমি সরোবরে প্রেমে আলিঙ্গন দেব, তোমাকে যে আমি ছেড়ে দেব না। ও মাগে মা, কাছ থেকে নবে আরাম করলি মাগে মা, মাগে মা। আর পারি না, ভুট্টার দাসী। কপালে চোখ ছিল না। এ কি আমার সর্বনাশ হলো দাসী। রানীমা, আজ এত বড় সর্বনাশ করে গেল লোখা। তুমি আছো? আছি মা, তবে আর থাকতে পারবো না। রানীমা, আমি কলঙ্কিনী। জানো মা, আমাকে কুণ্ঠে লেগে গেছে। কোন? কুণ্ঠার খেতে আমার জয় দিল। দাসী গো, চলো মা। আমার জৈবন নাই মা, সব শেষ। আর কোনো ছোড়া নজর দিবে না মা।
চলো মা, আমরা মরে যাব, আমরা মরবো মরবো। হ্যাঁ। রানীমা, আমি গাছে ডুবে মরবো না, জলে মেলে ভয় লাগে, আমি গাছে গলা দড়ি দিয়ে মরবো। শোনো মা, মরবো না, চম্পলানগরের রাজপ্রাসাদে যাব উপযুক্ত শিক্ষা দিতে আর বিচার চাইতে। আর যে ছেলে তোমার এত বড় সর্বনাশ করেছে, চলো তার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে নিয়ে আসবো। আমার চুলটা ছিঁড়ে নিয়েছে একটা একটা করে। তার সঙ্গে তোমাকে বিয়ে দেবো, চলো সেই ছেলের সঙ্গেই তোমাকে বিয়ে দেবো। আমাকে বিয়ে করবো না, বিড়ি খেয়েছে, খালি মুখ বন্ধ করছে। এসো মা, এসো। ওই মরা ভূতনা মুখা, ভূতনা মুখা আমাকে শেষ করে, আমার জয় মুখে, আমার জয় মনে কিছু নেই, আর শেষ সব। ছেলেটাকে কত বারবার করে নিষেধ করলাম, ওরে তোর খেলার ইচ্ছে হয় রাজপ্রাসাদে খেলা কর, কিন্তু আজ আমাকে না বলে কোথায় যে গেল, এখনো আসছে না কেন? আমার যে বড় বড় ভয় হচ্ছে গো। 10টি নেই, 5টি নেই, একমাত্র সন্তান আমার দুর্লভ লক্ষিন্দর। ওরে সোনা, ফিরে আয়, কোথায় গেলি তুই? ওগো, তোমরা কি কেউ দেখেছো? আমার লখাইকে দেখেছো? বলো না, যদি দেখে থাকো বলো না গো। যার ছেলেকে কুমিরে খায়, ঢেকি দেখলে তার প্রাণে ভয় হয় গো মা। আমার 10টি নেই, 5টি নেই, একমাত্র সন্তান লখাই, তুই ফিরে আয়। খোকন সোনা, চাঁদের